আমি এখানে একটা স্ন্যাক্স বানাবো। এখানে আমি দুরকম আটা, এই আটা আর ময়দা, আটাটা বেশি আছে তো আমি মিশিয়ে নিলাম। এই দেখো আটাটা বেশি আছে, ময়দা অল্প আছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো তেল, বেশি করে তেল দিলাম। দিয়ে দেবো একটু মেথি পাতা, মেথি শাকই মানে ছোটো ছোটো করে কেটে। ধনে পাতা দিয়ে দিলাম, মেথি পাতা ধনে পাতা দুটোই দিয়ে দিলাম। আমি কিছু জিরে আর এখানে জোয়ার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম নুন, দেখো দিয়ে দেবো কিছুটা তিল, চিলি ফ্লেক্স। এগুলো খুব ভালো করে আমি মেখে নেব। আগে মিশিয়ে দিচ্ছি, তারপরে মেখে নেব আটাটা। এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডোটা, একটু শক্ত ডো তৈরি করবো, খুব নরম নয়। এইভাবে মেখে নেব। দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি একটুখানি অল্প একটু করে তেল মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো। ঢেকে রেখে দেবো। আচ্ছা দেখো আমি এখানে কড়াই রেখেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ধনে, জিরে, তোমার দিয়ে দিলাম মৌরি, একটু সর্ষে, বাবা এটা একটা স্টাফিং বানাচ্ছি। দেখো দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, একটুখানি লাল করে ভেজে নেব। আমি কিছু মটরশুঁটি আমি পেস্ট করে নিয়েছি। দেখো মটরশুঁটি পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেব নুন। আমি এর মধ্যে আলু দেব দুটো, ওই জন্য একটু বেশি দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হিং দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো অল্প করে। দিয়ে দেবো একটু মিষ্টি। আচ্ছা এইবার দেখো দিয়ে দেবো আমি ওই যে আলু সেদ্ধ করে নিয়েছি মানে দুটো আলু, এর মধ্যে হাত দিয়ে ম্যাশ করে দিলাম। এর মধ্যে আমি স্টাফিংটা তৈরি করে নেব। আচ্ছা এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা।
স্টাফিংটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো আমি আটাটা এবার একটুখানি ঠেসে নেব। এবার লই কেটে নেব থেকে, দেখো এরকম সাইজে লই কেটে নেব। এবার দেখো আমি এবার এই আটা দিয়ে যেমন রুটি বেলে সেরকম রুটি বেলে নেব। এইভাবে আটা ছড়িয়ে রুটি বেলে নেব। এইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। আগে দেখো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, আমি এই রুটিগুলো একটার পর একটা দিয়ে নেব। পাঁচটা, এই একটা ছটা রুটি আমি বেলে একসঙ্গে করে নিলাম। একটু আটা ছড়িয়ে নেব। এবার এই রুটিগুলোকে আমি একসঙ্গে বেলে নেব এইভাবে। যতটা বড় করা যায় সেইভাবে আমি এটা বেলে নেব। দেখো এইবার আমি এইভাবে ফোল্ড করব। ফোল্ড করে নিলাম। এবার আরেকটু লম্বা করে নেব। এখানটা একটু জল দিতে হবে। যাতে চিপকে থাকে। এইভাবে আমি কেটে নেব। এইগুলো এইভাবে সমস্ত কেটে নেব। সব কাটা হয়ে গেছে, এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে বেলে নেব। এইবার যে স্টাফিংটা করে রেখেছিলাম সেই স্টাফিংটা এর মধ্যে দিয়ে দেব। এবার ফোল্ড করে দিলাম। ফোল্ড করে একটু জল দিয়ে দিচ্ছি, চেপে দিলাম। এটা তোমরা চাইলে ডিজাইন করতে পারো এরমভাবে, আর নাহলে এরমই ছেড়ে দিতে পারো। এইভাবে আমি সব স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। এখন আর একটা তৈরি করে নিলাম। কিনারাগুলো না ভালো করে মুড়ে নিতে হবে, নাহলে স্টাফিং বেরিয়ে যাবে। এইভাবে আমি একটু ডিজাইন করে দিলাম, তোমরা না চাইলে করবে না, ইচ্ছে না করলে করবে না। দেখো এইভাবে সবগুলো তৈরি করে নেব। এবার দেখো আমি একটা চাটনি বানিয়ে নেব। আগে এখানে ধনেপাতা দিয়েছি,
পুদিনা পাতা দিলাম, 2টো লঙ্কা, এগুলো গাছের লঙ্কা, এই জন্য লাল কাঁচা, আদা, 2 কোয়া রসুন। এবার দেব 2 চামচ মতন আমি টক দই দিয়ে দিলাম। দেখো কিছু বাদাম আর কিছু 3টে কাজু এই দিয়ে দিলাম। দিয়ে দেব লেবুর রস, একটু চিনি, টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য, মিষ্টি করার জন্য নয়, সব কিছু জানবে একটু টেস্ট ব্যালেন্সের জন্য সব মিষ্টি দিতে। এবার দিয়ে দেব নুন। এবার এটা পেস্ট করে নেব। অল্প একটুখানি জল দিয়ে দেব। দেখো চাটনিটা আমার হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তেলটা কমানো রয়েছে, আমি এইগুলোর মধ্যে ছেড়ে দেবো। অল্প অল্প করে ভাজবো, একটা একটা করে। দুটো দিয়ে দিলাম, এবার হতে দেবো। দেখো আমার এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখো স্ন্যাক্স আমার রেডি হয়ে গেছে, আমি এগুলো সার্ভ করব। তোমাদের কার কীরকম লাগলো কমেন্ট করে আমাকে জানিও। ভীষণ মুচমুচে হয় খেতে, দারুণ একটা টেস্টি সন্ধেবেলায় খাওয়ার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে, ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো আমার চ্যানেল পেজটাকে ফলো করে দিও। এর সঙ্গে আমি গ্রিন চাটনি রেখেছি, এর সঙ্গে সসও রাখতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।